আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে নিয়ে আসলাম একটা অন্যরকম ভিডিও। তো এই তো শুরুতেই দেখেন কতগুলো শুটকি বের করেছে। আসলে ভিডিওটা আমি অনেক আগে শ্যুট করেছিলাম, কিন্তু আপনাদের সাথে শেয়ার করব করে আর করা হচ্ছে না। তো হঠাৎ করে যখন মোবাইলটা হাতে নিলাম, তো দেখলাম যে ভিডিওটাও রেডি করা আছে, কিন্তু আমার শেয়ার করা হচ্ছে না। তো এই জন্য জাস্ট অল্প একটু ভয়েস ওভার দিয়ে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর প্রথমেই দেখেন সামুদ্রিক অনেকগুলো শুটকি। তো মেয়ের জামাই বলছিল শুটকি খাবে, আর দেখেন শাশুড়ির কাণ্ড কি করেছে। গিয়েছিল কক্সবাজার ঘুরতে আর এক বস্তা শুটকি নিয়ে চলে আসছে, সকল আইটেমের শুটকি, কারণ এক একজন এক একটা শুটকি খাওয়ার কথা বলেছে, আর তাই তো নিয়ে আসছে। একটা বড় আস্ত কোরাল মাছ নিয়ে আসছে, তারপরে লটকের শুটকি, রূপচাঁদা শুটকি, যা শুটকি হয় সব কিছুই নিয়ে আসছে অল্প অল্প করে। তার মধ্যে আবার চিংড়ি মাছের শুটকি ছিল, ওইগুলো বের করতে পারেনি, কারণ ওইগুলো তো আর কাটার কিছু নাই, এই জন্য আর বের করেনি। তো এখানে দেখেন সবগুলো মাছই বের করে নিচ্ছে। তো এখন একে একে করে সবগুলো কেটে নিবে, কেটে তারপরে বয়ম করে রাখবে। তো আমি ভাবলাম যে একটু শ্যুট করে নিই। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আজকে আমাদের জন্য কক্সবাজার থেকে কি নিয়ে আসছে আন্টি, সেই জিনিসগুলোই শেয়ার করব। তো এর মাঝে অনেক জিনিসই কিন্তু বের করা হয়ে গিয়েছে অলরেডি ভিডিও করার পরে। তো ভিডিওটা যেহেতু আমি পরে দিচ্ছি, এই জন্য আর আগে দেখানো হয়নি। তো এখানে দেখেন সবগুলো মাছ কিন্তু একসাথে বের করে রাখছে। আর এটা মনে হয় ছুরি শুটকি ছিল। তো আমি শুটকিগুলোর নাম ভুলভাল বলে ফেলেছি, শুধু রূপচাঁদাটাই আমি চিনেছি, আর বাকিগুলো আমার একটু ঝামেলা লাগে। কোরাল মাছের শুটকি আর হচ্ছে রূপচাঁদা ছুরি শুটকিটা একরকমই লাগে আমার কাছাকাছি। তো এখানে হচ্ছে যে কোরাল মাছটা ছিল আপনাদের সাথে আগে শেয়ার করেছিলাম, এই জন্য আমি এখানে আর দেখাইনি। ওই কোরাল মাছটা, এখানে বড় একটা কোরাল মাছের শুটকি, ওইটা কেটে রেখে দিয়েছে। তো মাথাটা কাটতে পারিনি, মাথাটা পরে কাটবে, কারণ অনেক শক্ত ছিল, এটা পরে আস্তে করে কাটতে হবে। তো এই জন্য এইটুকুই আপনাদের সাথে কাটাটাই শেয়ার করলাম। তো চলুন দেখতে থাকুন ভিডিও। তো এখন এই যে আচার, এক বস্তা আচার নিয়ে এসছে। ওরে বাবা, এগুলা হচ্ছে সব জলপাইয়ের আচার। এটা কিসের? তেঁতুল। এটা আমার পছন্দ, এটা আলাদা থাকবে। এটা হচ্ছে বড়ই। তা আসছে কিন্তু আজকে এক সপ্তাহ পার হয়ে গেছে, কিছুই খুলেনি, সব কিছু আমার জন্য ওয়েট করছিল। এটা আদিলের জন্য মনে হয়। এটা হচ্ছে রসুনের আচার। এই তার একটা মাশমেলো। এই তো এই হচ্ছে আচার, রাখো। তো আরও অনেক কিছু আছে, সব কিছুই রিমসা একে একে বের করে দেখাচ্ছে। তো এই তো একটা ড্রেস, আসলে ওইখানে তো এই টাইপের ড্রেসগুলোই হয়, তাঁতের ড্রেস। তো আমিও কিন্তু দেখিনি, প্রথমেই দেখতেছি আপনাদের সবার সাথে একসাথে মিলে। তো দুইটা ড্রেস, আরও একটা ড্রেস। এটা তো ওড়না মনে হয়, হ্যাঁ এটা জামা। ড্রেসগুলো আগে বের করো, আরও আছে ড্রেস। তো এই তো আরও একটা ড্রেস। তো এই তো এই হচ্ছে ড্রেস। এখান থেকে যেই কয়টা আমার ভালো লাগে আমি নিব, তারপরে বাকি যারে দেয় দিবে। তো আমি সিলেক্ট করলাম এটা, এটা, আর বাকিগুলা যাকে যাকে গিফট করবে করবে। তারপরে আর হচ্ছে শাল নিয়ে আসছে বেশ কয়েকটা। তো এটা আমি নিব না, এটা আমার পছন্দ হয়নি, কারণ আমি হোয়াইট কালার পরবো না। এই শালটাও কিন্তু অনেক সুন্দর, এই শালটা কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর, কিন্তু কালারের জন্য আমি নিব না, কারণ হোয়াইট কালারটা ভালো লাগে না। এখানে আরেকটা কালার আছে, এই তো দেখেন রেড কালার এটার মধ্যে। তো এটা আমার কাছে ভালো লাগছে, চিন্তা করলাম যে এটা নিব। এই তো একটা, এই আরেকটা, এখানে আরও একটা। তো এই যে তিনটা শাল, এই যে আরেকটা শাল,
এটা অবশ্য পুরুষ মানুষের শাল। আর নিয়ে আসছে হচ্ছে বেডশিট আছে বেশ কয়েকটা, এগুলো নিয়ে যাও। এখন আমি সিলেক্ট করলাম এটা, আপনারা বলবেন কমেন্ট করে কেমন হলো। এই যে একটা, এই 3 পিসটা আর এই 3 পিসটা। তো বাকিগুলো সবাইকে গিফট করবে। আসলে একটা জায়গা থেকে ঘুরে আসলে সবাইয়ের কিন্তু একটু একটু ছোট ছোট করে গিফট করতে অনেক ভালো লাগে। তো এই জন্য কিন্তু গিফটের জন্যই আসলে দেয়া। গিফটটা বড় কথা না, বড় কথা হচ্ছে আনন্দগুলো। তো বেডশিটগুলো দাও দেখি। এই তো হোয়াইটের মধ্যে এই বেডশিটটা, এটা কিন্তু অনেক সুন্দর লাগবে বেডের মধ্যে বিছালে, হোয়াইট অ্যান্ড ব্লু কালার কম্বিনেশন। তো এই বেডশিটটা কিন্তু বেডের উপরে অনেক সুন্দর লাগে বেডের উপরে বিছালে। তো বেডশিটটা, আরেকটা বেডশিট আছে দেখি, এটা হচ্ছে খয়েরি কালারের মধ্যে অনেকগুলো ফুল আবার টাইপ করা আছে, অনেক সুন্দর। এটা কিন্তু আরও বেশি সুন্দর। এটা যদি বেডের মধ্যে বিছাই তাহলে আমার মনে হয় যে বেডটা পুরো ফুটে থাকবে। তো এখানে আরও একটা বেডশিট আছে, এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে, এটাও কিন্তু অনেক সুন্দর। এটা হচ্ছে সাইডের বর্ডারগুলা। তো এখানে হচ্ছে এই বেডশিটটা, আমার কাছে এই বেডশিটটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে। এখন আপনাদের কার কাছে কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কেমন লাগলো আমাদের আজকের এই শপিং। আমার কাছে তো ভালোই লাগছে, কারণ আমার যা যা ভালো লাগে আমি সব নিয়ে যাব। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই তো দেখেন বস্তা ভর্তি শপিং, পুরো এই ব্যাগটা ভর্তি ছিল। ও তারপরে আবার টাওয়েল ছিল তো এটাতে। ওরা আবার কক্সবাজার থেকে যে পানি খেয়ে আসছে ওই পানির বোতলটাও বের করেনি, কারণ সবাইকে বলা হয়েছে যে আমি আসলে তারপরে কিন্তু সবগুলো বের করবে, কাউকে আগে দেখানো হবে না। তো এই জন্য দেখেন আজকেই কিন্তু প্রথম সবগুলো আনবক্সিং হয়েছে। তো এই যে টাওয়াল, 3টা টাওয়াল নিয়ে আসছে, 4টা টাওয়াল নিয়ে আসছে, একটা অলরেডি ইউজ হয়ে গেছে, আর এই যে 3টা। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আশা করি সবার কাছে ভালো লাগবে। তো শপিং করতে যেমন ভালো লাগে, শপিং ব্লগগুলো কিন্তু দেখতেও ভালো লাগে। তো সেই দিক থেকে চিন্তা করে কিন্তু আমি আজকের ভিডিওটা দিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।